ইসলামী ব্যাংক বলেন বা যত ইসলামী ব্যাংক বলেন, সবগুলো ব্যাংক কিন্তু বাংলাদেশ ব্যাংকের সাথে জড়িত, তাদের অ্যাকাউন্টসের সাথে জড়িত, তাদের হিসাবের সাথে জড়িত। তো বাংলাদেশ ব্যাংকের হিসাবটা কি সুদ মুক্ত না সুদ যুক্ত? যদি সুদ যুক্তই হয়, তাহলে আমি যে অ্যাকাউন্ট গুলো করলাম সেগুলি সুদ যুক্ত। সুতরাং আমরা সবাই যারা এই ব্যাংকের সাথে জড়িত, কেউ কোনো আলেম বা কোনো ব্যক্তি যদি বলতে দিয়ে থাকে যে না এটা পাপ সরকার গ্রহণ করবে, আমরা আমাদের ব্যবসা বাণিজ্য করতে হবে, ব্যবসা বাণিজ্য করার জন্য কোটি কোটি টাকার দরকার, বা আর্থিক রেহাই পাবে না। তথ্য কথাই যে সরকার আপনার বিবেক আছে, আমার বিবেক আছে, সেই বিবেককে একটু চিন্তা করে ব্যাংকের সাথে জড়িত হইলাম না, এটা অনেকই আলে হাদিসে অনেক লোক এটাকে জায়গা মনে করতেছে। সুতরাং বন্ধুরা আমার, এটা সামাজিক একটা ব্যাধি, এই ব্যাধি থেকে আমাদের সরে আসতে হবে। আমাদের তো কেন কবুল হয় না জানেন? আমার শরীরে যে জিনিসগুলো আছে সবই কিন্তু সুদের সাথে জড়িত। আমাদের কাপড় ইম্পোর্ট করতে হয়, আমাদের সুতা ইম্পোর্ট করতে হয়, ব্যাংকের সাথে জড়িত হতে হয়। ব্যাংকের সাথে জড়িত হওয়া, লোন নেওয়া, লোনে যদি ইম্পোর্ট আমি করি, মন খারাপ করে লাইক করে এখানে আমাকে ডেকে নিয়ে আসা হয়েছে, আমার আমি না বলি, আমার ভালো লাগে না। আগে আসছি ঢাকা থেকে, গাড়ি ড্রাইভার আছে, গাড়ির তেল আছে, গাড়ির ফুয়েল আছে, আমার সময় আছে, আমি যদি আপনাদের থেকে কিছু শিখিতে যেতে পারি আমার ভালো লাগবে না। আর আমি সন্ধ্যার সময় এলাকায় থাকি না, আমি সন্ধ্যার সময় ঢাকায় চলে যাই, শুধু আপনাদের কারণে আমি এখানে আসছি। সুতরাং আমাকে ক্ষমা করবেন। আমি যে কথাটা বলতেছিলাম যে আমাদের শরীরে উদ্যোগগতভাবে সুদ জড়িত আছে, এই জন্য আল্লাহ তাআলা আমার কাছে দোয়াকে কবুল করছেন না। আল্লাহ যদি আমাদের দোয়াকে কবুল করেন, এই সুদের শরীরে চাইলাম, তাহলে আল্লাহ সমর্থন করবেন সুদ দায়ের, কখনো না কখনো না কখনো না। সুতরাং দোয়া কবুল করতে গেলে একটা জিনিস লাগবে, আপনার শরীর, আপনার মন, আপনার মানসিকতা, আপনার তৌহিদ ভিত্তিক আচরণ যদি থাকে, সুদমুক্ত থাকে, হারাম রক্ত যদি শরীরে প্রবাহিত না হয়, তাহলে আল্লাহ থেকে দোয়া কবুল করে নিতে পারবেন। আজকে সারা বিশ্বের মধ্যে আমরা আল্লাহ থেকে দোয়া দাওয়াত সম্মান আছে। এই যে আমার পূর্ববর্তী ভাই বলে গেলেন, ফিলিস্তিন, হামাস এবং ইসরায়েল যে যুদ্ধ সংঘর্ষ হচ্ছে, এটা অনেক পুরনো, বছরের পর বছর, শত বছরের পুরনো ইতিহাস। সুতরাং আমরা আল্লাহ থেকে দোয়া কবুল করতে পারতেছি না, আমাদের মধ্যে তৌহিদ ভিত্তিক আচরণ নাই, আমাদের আমলে নিজাত আছে, শিরক আছে, এজন্য। সুতরাং ওইদিকে যাই হোক, এই বাংলাদেশ জমিয়ত আলে হাদিস সংগঠনকে আমরা কি সুদ মুক্ত রাখতে পারি না? আমরা কি একটু চেষ্টা করতে পারি না? আমরা কি একটু চেষ্টা করতে পারি না? আমরা এখানে সুন্দর সুন্দর কথা বলে গেলাম, বা ব্যাংক থেকে কোটি কোটি টাকা নিয়ে আমাদের আলে হাদিসের বড় বড় কর্তারা সুদের ব্যবসা করতেছে, কথা ঠিক ঠিক না? বললে আমাকে মাফ করবেন, বাট আমি চাই বা আমরা চাই এই সংগঠনকে তৌহিদি সংগঠনকে শিরক মুক্ত করা, সুদ মুক্ত করা, বিদত মুক্ত করা, শিরক এবং বিদতের সাথে সুদ মুক্ত করা। আপনারা চান? আলহামদুলিল্লাহ। এখন দেখেন এই সংগঠনটা কেন করবেন? আমি কিন্তু নর্মাল একটা জার্নালিস্ট হবো, বিএসসি ইঞ্জিনিয়ারিং করা, এমবিএ করা। আপনাদের কয় এই জটিল কাজে সংশ্লিষ্ট আছি, কিছু জানা বোঝার চেষ্টা করতেছি। এটার জন্য ভূমিকা মুনির সাহেব আছে, যারা সংগঠনের লোক আছে, তারা যথেষ্ট ভূমিকা পালন করছেন আমাকে এই পথে থাকা। আপনারা কি চান যে একটু ধর্মীয় লাইনে আগানো? যদি চান, হুজুররা আল্লাহ তাদেরকে মাফ করবে, কারণ তারা 8 বছর বয়স থেকে 30 বছর পর্যন্ত তারা এলেন থেকে মাদ্রাসায়, কিন্তু আমার আপনার কৃষিকাজ।
সুযোগ আছে? যেটা গেছে গেছে, কিন্তু এখন থেকে কি করবেন? সুতরাং এই মসজিদ যেটা আলেম দেশের মসজিদ, আমি এই কমিটি দলকে অনুরোধ করব সপ্তাহে প্রতিদিন না হলেও সপ্তাহে 1 বা 2 দিন কোরআন শিক্ষার ব্যবস্থা করা। কোরআন শিক্ষার সাথে সাথে কোরআনকে বুঝতে হবে বন্ধুরা। কোরআনকে বুঝলে আপনি আপনার ইমানটা বাড়বে। এমনি যদি শুধু শুধু পড়েন এটা হবে, বা কোরআনকে যদি বোঝার সামর্থ্য অর্জন করতে পারেন আপনাদের অনেক ভালো লাগবে। দেখেন যে কি সুন্দর সুন্দর কথা আল্লাহ বলেছেন। আপনি বাবা আপনাদের ব্রেনে এখন আসে নাই। সুতরাং এখানে যারা কমিটিতে আছেন প্রতি সপ্তাহে 2 দিন কোরআন শিক্ষা ব্যবস্থা করেন, এবং সাথে সাথে যারা শিক্ষিত আছেন তাদেরকে একটু আগায় যাইতে হবে, কোরআনকে বোঝার চেষ্টা করতে হবে। পারবেন তো? এখন যদি কোরআন শিক্ষা না করে হাসরের মাঠে আল্লাহ তাআলা কি করবেন? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের বিপক্ষে অভিযোগ করবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আল্লাহ, আমার এই কওম, আমার এই জাতি কোরআনকে পরিত্যক্ত করে রেখেছেন। তারা কোরআন বোঝে না, কোরআন শিখে না, কোরআন অনুযায়ী জীবন যাপন করে নাই। রাসূল যদি আপনাদের বিপক্ষে অভিযোগ করে, সম্ভব আপনাদেরকে বা আমাদেরকে বেহেশতে দেওয়া? সুতরাং এই কোরআনকে জানতে হবে, বুঝতে হবে। সে অনুযায়ী আমল করলেই রাসূলের অভিযোগ থেকে আমরা বেঁচে যাব। কোরআন না পড়লে আসামের মাঠে একটা অন্ধ হয়ে উঠবেন, মুখ বধির হয়ে উঠবেন। এই কোরআন জানলে বুঝলে কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে, আবার না বুঝলে না শুনলে কোরআন অনুযায়ী জীবন যাপন না করলে কোরআন আপনার বিপক্ষে দাঁড়াবে। সুতরাং এখানে কিন্তু একটা ফয়সালা হবে, কোরআনকে আপনি কিভাবে লালন করছেন, কোরআনকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারছেন কি পারছেন না, সেখান থেকে কিন্তু আপনার ভাগ্য নির্ধারণ হবে। আপনি দুজনে যাবেন না, জানাবেন না, ব্যস্ত যাবেন। সুতরাং আমরা কোরআনকে লালন করবো তো, কোরআনকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনাদের কথা সত্যি আগে অভিভূত যে জিনিসগুলো বুঝছেন এবং উত্তর দিচ্ছেন। আর এই কোরআনকে জানা বোঝার জন্য এই সংগঠনের সাথে আমাদের মতো আন্দোলন যারা আছে সংগঠনের সাথে যদি জড়িত হন তাহলে সহজ হবে জানতে বুঝতে। তাহলে কি এই সংগঠনে জড়িত থাকবেন তো? তাহলে সংগঠনে থাকবেন জড়িত, এবং যারা সংগঠনের সাথে জড়িত নয় তারা সংগঠনে যুক্ত হবে। আমি হক করে বলতে পারি ইনশাআল্লাহ আপনাদের জীবন পরিবর্তন হবে। থাকেন, কিছু জানার বোঝার চেষ্টা করেন, আলেম ওলামাদের সাথে চলেন। যদি আপনার চরিত্রের উন্নতি না হয় পরে আমাকে জিজ্ঞেস করবেন, ভাই আমি তো এটা বলছিলাম, হয় নাই না ভাই। আলেম ওলামাদের সাথে যত চলবেন তত আপনাদের শয়তান আপনাদেরকে ধোঁকা দিতে পারবে না, শয়তান আপনাদেরকে আঁকড়ে ধরতে পারবে না। সুতরাং আলেম ওলামাদের সাথে চলবেন, আলেম ওলামাদের সহযোগিতা, আলেম ওলামাদের দাওয়াত দিবেন, তাদেরকে প্রতি সপ্তাহে সপ্তাহে দাওয়াত দিয়ে খাওয়াবেন। আপনি আপনাদেরকে কেউ ওয়াদা করতে পারবেন যে আমি কোনো না কোনো আলেমের সাথে এখন থেকে চলবো, তাদের সাথে মত বিনিময় করবো, পারবেন তো নাকি? এবং হ্যাঁ, তাদের সাথে চলবেন, ফিরবেন, দাওয়াত দিবেন, খাওয়াবেন, তাদের সাথে ধর্মীয় বিষয়ে আলোচনা করবেন, দেখবেন যে আপনাদের আমলের অনেক উন্নতি হচ্ছে। আরেকটা কথা বলি, যেহেতু আপনারা বলেছেন যে সংগঠনের সাথে সংযুক্ত হবে, এই সংগঠনকে শক্তিশালী করা দরকার না? আচ্ছা, এই 10 টাকা নেন। সংগঠনটাকে শক্তিশালী করার জন্য টাকা পয়সার দরকার আছে না? টাকা পয়সা পাবে কোথায়? টাকা পয়সা পাবে কোথায়? হবে না। আমাদের মতো আন্দোলন না, এই নরসিংদী কিন্তু কোটি কোটি টাকা উঠবে, এই নরসিংদীতে পাথরটিতে কোটি কোটি টাকা উঠবে। আপনাদের যাদের টাকা পয়সা আছে আমি অনুরোধ করব এই সংগঠনকে শক্তিশালী করার জন্য জোর বুঝে দান করবেন।